লাউ রান্না করব কিভাবে? চিংড়ি মাছ দিয়ে। লাউ রান্না করতে গেলে প্রথমেই মাথায় আসে লাউ চিংড়ির কথা, কারণ এটা বাঙালির জনপ্রিয় খাবার। কিন্তু ঘরে যদি চিংড়ি মাছ না থাকে, লাউ চিংড়ির স্বাদকে টেক্কা দেওয়ার মতো একটা জবরদস্ত রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আশা করছি তোমাদের সবার অনেক পছন্দ হবে। মা, লাউ আমাদের শরীরের জন্য একটা সুষম খাদ্য, তাই না? এতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স। ওরে থাম থাম, আগে রান্নাটা করে তারপর না হয় তোর পড়া থুকু কথা শুনবো। আর সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ একটা আস্ত লাউ নিয়ে নিয়েছি, আর তারপর লাউটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা আর একটু বড় সাইজ করে কেটে নিতে পারো, এটা তোমাদের খুশি। তো লাউ কেটে নিয়ে এখানে নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল, দুটোই আমি সমান পরিমাণে নিয়েছি। নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা কড়াইতে আমি লাউটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপর এই মুগ ডাল আর মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ, মাঝখান থেকে সামান্য একটু ফালি করে তারপর দিয়ে দিব। কাঁচামরিচটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবে, তবে আমি এখানে কাঁচামরিচের স্বাদটাই বেশি চাইবো, আর তাই শুকনো মরিচটা খুব অল্প পরিমাণে ব্যবহার করব, কিন্তু কাঁচামরিচটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ অনেকটাই কাঁচামরিচ দিয়েছি, আর কাঁচামরিচগুলো কিন্তু অনেকটাই জাল ছিল। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আরও কিছু মশলা দিয়ে দিব। সেজন্য প্রথমে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো। এই সবগুলো মশলা দিয়ে তারপর এখানে দিয়ে দিব আমি রান্নার রেগুলার তেলটা তোমাদের চয়েস অনুযায়ী দিয়ে দিবে। দিয়ে এবার সবগুলো উপাদান আগে হাতে খুব ভালো করে মেখে নিব। আমি কিন্তু এখনও আমাদের কড়াইটা চুলাতে বসাইনি, আগে বাইরে রেখে তারপর সবগুলো উপাদান খুব ভালো করে মেখে নিব, আর তারপর চুলাতে বসাবো। তো দেখতেই পাচ্ছ হাতটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 100 বার করে হাত ধুই, এটা আমার একটা অভ্যাস। তো সেই জন্য ভালো করে ধুয়ে তারপর সবগুলো উপাদান একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাবে যে মাখানোর সময়ই অর্ধেকটা রান্না হয়ে যাবে, এতটা সুন্দর ফ্লেভার বের হবে আর এত সুন্দর লাগবে দেখতে। তো সবগুলো উপাদান যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা এমনভাবে দিতে হবে যেন সব কিছু সিদ্ধ হওয়ার পর তোমার যতটুকু গ্রেভি রাখতে ইচ্ছা হবে ততটুকু থাকে। তো দেখো আমি অনেকটাই পানি দিয়ে সব কিছু ভালো করে আবার মিশিয়ে তারপর চুলাতে বসিয়ে দিলাম। আর এবার ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। 10 মিনিট পর দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আর একটু সুন্দর করে সিদ্ধ করতে চাচ্ছি, সেই জন্য আবার ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিটের মতো রান্নাটা করে নিব। তো 5 মিনিট পর মোটামুটি তোমরা দেখতে পাবে যে আমাদের লাউ, তারপর মুগ ডাল, মসুর ডাল সব কিছু সিদ্ধ হয়ে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। দেখতে পাচ্ছ সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, প্লাস গ্রেভিটাও কিন্তু এখনও অনেকটাই আছে। বাকি রান্নাটা করতে করতে গ্রেভিটা শুকিয়ে যাবে। তো এরকম গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু তোমরা রান্নাটা করে নিতে হবে। তো দেখো এবার আমি একটা তড়কা দিয়ে দিব, সেই জন্য চুলায় বসে দিলাম অন্য একটি কড়াই, আর তাতে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। শুকনো মরিচটা একটু ভেজে নেব, আর তারপর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিব আস্ত জিরে এবং কালো জিরে দুটি মিলে 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নিব, আর তারপর এখানে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন সব কিছু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব লাল লাল করে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে, দারুণ। বিশ্বাস করো এখানে আমি কোনো ধরনের মাছ ইউজ করিনি, কিন্তু তারপরও এই রেসিপিটা খেতে এত ভালো হয়েছিল যে আমি এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘরে থাকা সিম্পল উপাদানে যে এত ভালো রান্না হতে পারে, এটা তোমরা যদি ঘরে তৈরি না করো তবে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো ফোড়নটাকে আমি সুন্দর করে লাউয়ের উপর ঢেলে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে সব কিছু আর একটু জাল করে নিব। সব কিছু ভালো করে মিলে মিশিয়ে নিব, বেশিক্ষণ লাগবে না। এ পর্যায়ে যেহেতু সব কিছু আমাদের সিদ্ধ হয়ে গেছে, জাস্ট সব কিছু নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে দিব। আর ফোড়নের ফ্লেভারটার জন্য সুন্দর করে লাউর মধ্যে ঢুকে যায়, সেই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জাস্ট 1 মিনিটের মতো। এরপর ঢাকনাটা খুলে লাস্টে এখানে দিয়ে দিব
ধনেপাতা, অবশ্যই ধনেপাতা একটু বেশি করে দিবে, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। যেমন আমি বলেছি ঠিক তেমনই তোমরা দেখো যে একদম লাউ চিংড়ির স্বাদকেও টেক্কা দিবে আমাদের আজকের এই লাউ, মসুর ডাল আর মুগ ডাল দিয়ে তৈরি এই রেসিপিটা। সবার শেষে নামানোর আগে এখানে দিয়ে দিব 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। এবার সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে তারপর আরেকটু ফুটিয়ে নিব। আর গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কী পরিমাণ বেশি রাখবে না কম রাখবে সেটা বুঝে রেখে দিবে। আর তারপর গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের আজকের রেসিপি। তো আমি সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর। বিশ্বাস করে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি। একবার আমার কথায় তৈরি করে দেখো, তারপর বুঝতে পারবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এই অসাধারণ রেসিপিটার রিভিউ একটু শোনো। মা সেই মজা। সবাই ভালো থেকো, টাটা।